আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 1 জানুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি আরবে গ্যাসের দামে বড় পরিবর্তন, সুফল পাবেন প্রবাসীরা। প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে পরিবার। শাবানত বিমানবন্দরে আবারও ধরা পড়ল অবৈধ মাদকের বড় চালান। সৌদির নিরাপত্তায় পুরো উপসাগরের ভিত্তি, একজোট কাতার, কুয়েত, বাহরাইন। প্রবাসী সিটির পূর্ণাঙ্গ সার্ভে সম্পূর্ণ, গতি পেল প্রবাসীদের প্রথম স্মার্ট সিটির কাজ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। নতুন বছরের শুরুতেই সৌদি আরবের প্রবাসীদের জন্য স্বস্তির খবর। দেশটিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে আনা হয়েছে বড় পরিবর্তন। এখন থেকে শহর কিংবা গ্রাম, সারা দেশেই গ্যাস মিলবে একই দামে। নতুন তালিকা অনুযায়ী ঠিক করা হয়েছে সিলিন্ডারের দাম, যার মধ্যেই অন্তর্ভুক্ত থাকছে ভ্যাট ও পরিবহন খরচ। সৌদি আরবে কর্মরত প্রবাসী ও নাগরিকদের সুবিধার্থে সারা দেশে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম একই নির্ধারণ করা হয়েছে। ন্যাশনাল গ্যাস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোম্পানি গ্যাসকো জানিয়েছে, 1 জানুয়ারি 2026 থেকে নতুন এই মূল্য তালিকা কার্যকর হয়েছে। এর ফলে এখন থেকে সৌদি আরবের যে কোনো শহর, গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রবাসীরা একই দামে গ্যাস কিনতে পারবেন, যা আগে এলাকাভেদে ভিন্ন ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী 11 কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে 26.23 রিয়াল এবং ছোট 5 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 11.93 রিয়াল। এছাড়া যারা বিল্ডিংয়ে সেন্ট্রাল গ্যাস লাইন ব্যবহার করেন, তাদের জন্য প্রতি লিটার গ্যাসের দাম ধরা হয়েছে 1.1770 রিয়াল। গ্যাসকো স্পষ্ট করে জানিয়েছে যে এই নির্ধারিত দামের ভেতরে ভ্যাট এবং পরিবহন খরচ যুক্ত আছে, তাই সিলিন্ডার কেনার সময় নির্ধারিত মূল্যের বাইরে বাড়তি কোনো টাকা দিতে হবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, আগে অঞ্চল ভেদে গ্যাসের দামে যে তারতম্য ছিল তা দূর করতেই এই এক দেশ এক রেট উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য এটি একটি অত্যন্ত স্বস্তির বিষয়। এখন থেকে তারা ন্যায্য মূল্যে এবং স্বচ্ছতার সাথে গ্যাস পরিষেবা পাবেন। চাঁদপুরের ফরিদগঞ্জে চোর চক্রের অত্যাচারে অতিষ্ঠ এক প্রবাসীর পরিবার। বারবার চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন গুপ্তিপূর্ব ইউনিয়নের মান্ডি গ্রামের প্রবাসী আব্দুল কায়েমের স্বজনরা। সর্বশেষ সোমবার রাতে ফাঁকা বাড়িতে হানা দিয়ে চোরেরা তছনছ করেছে ঘরের আসবাবপত্র। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্তিপূর্ব ইউনিয়নের মান্ডি গ্রামে চুরিসহ নানা অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে প্রবাসী আব্দুল কায়েমের পরিবার। সর্বশেষ সোমবার 29 ডিসেম্বর রাতে তার বসতঘরে চোরচক্র প্রবেশ করে সবকিছু তছনছ করে রেখে যাওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বারবার চুরির ঘটনায় ওই পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। জানা যায়, ঘটনার রাতে কায়েমের স্ত্রী ফজিলাত বেগম বোনের বাড়িতে বেড়াতে গেলে ফাঁকা বাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা। ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির মালামাল তছনছ করে রেখে যায় তারা। খবর পেয়ে বাড়ি ফিরে এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন গৃহবধূ। তিনি অভিযোগ করে বলেন, এর আগেও একাধিকবার তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এবং চোরচক্রের হাত থেকে গৃহপালিত পশু কিংবা দৈনন্দিন ব্যবহারের সাধারণ জিনিসপত্রও রক্ষা পাচ্ছে না। স্থানীয়দের ধারণা, বাইরের কোনো পেশাদার চোর নয়, বরং স্থানীয় কোনো চক্র বা নিকটাত্মীয়রা এসব ঘটনা নেপথ্যে থাকতে পারে। প্রবাসী আব্দুল কায়েম ক্ষোভ প্রকাশ করে জানান, বারবার এমন ঘটনায় তিনি পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ ও বেল্ট থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 29 লাখ টাকার বিদেশি সিগারেট। কাস্টমস ও এনএসআই এর যৌথ অভিযানে সফলতা আসে, আটককৃত মালামাল বাজেয়াপ্ত করা হয়। চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং এনএসআই এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার 31 ডিসেম্বর রাত 9টা 52 মিনিটে দুবাই থেকে আগত এক যাত্রীর ব্যাগেজ ও লাগেজ থেকে
এসব সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 29,80,000 টাকা। বিমানবন্দর সূত্রে জানা যায়, দুবাই থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS344 এর যাত্রী মিনহাজুল করিম সজীবের ব্যাগেজ তল্লাশি করে 200 কার্টন বন্ড সিগারেট পাওয়া যায়। চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ওই যাত্রীর লাগেজ ছাড়াও ওই সময় আন্তর্জাতিক আগমনী হলের লাগেজ বেল্ট থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় আরও 240 কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেন কর্মকর্তারা। উদ্ধারকৃত মোট 440 কার্টুন সিগারেটের মধ্যে যাত্রীর কাছ থেকে পাওয়া সিগারেটের মূল্য 7 লাখ টাকা এবং পরিত্যক্ত সিগারেটের মূল্য 22,80,000 টাকা। জব্দকৃত এসব সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম বা ডিএম মূলে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে জমা দেওয়া হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল নিশ্চিত করেছেন যে নিয়ম অনুযায়ী অভিযুক্ত যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে এবং চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে। সৌদি আরব ও আমিরাতের নিরাপত্তায় পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ভিত্তি, এমন জোরালো বার্তা দিয়েছে কাতার, কুয়েত ও বাহরাইন। ইয়েমেনে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেশগুলো জানিয়েছে আঞ্চলিক স্বার্থ রক্ষায় জিসিসি-ভুক্ত দেশগুলোর ঐক্য জরুরি। উপসাগরীয় সহযোগিতা সংস্থার জিসিসির 3 সদস্য রাষ্ট্র কাতার, কুয়েত ও বাহরাইন স্পষ্ট বার্তা দিয়েছে যে সৌদি আরব ও অন্যান্য জিসিসিভুক্ত দেশের নিরাপত্তাই পুরো উপসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি। এ দেশগুলোর মধ্যে বিদ্যমান গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং অভিন্ন ভবিষ্যতের কারণেই একে অপরের নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত বলে তারা উল্লেখ করেছে। ইয়েমেনের চলমান পরিস্থিতির ওপর কাতার ও কুয়েত কড়া নজর রাখছে এবং তারা দেশটির বৈধ সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইয়েমেনের ঐক্য ও অখণ্ডতা রক্ষার ওপর জোর দেওয়ার পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যেভাবে আঞ্চলিক স্বার্থকে প্রাধান্য দিয়ে জিসিসি সনদের নীতি মেনে প্রতিবেশী সুলভ আচরণ বজায় রাখছে তার ভূয়সী প্রশংসা করেছে। একইভাবে কুয়েতও জানিয়েছে আলাপ আলোচনা ও কূটনৈতিক পন্থাই হল এ অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র কার্যকর পথ। অন্যদিকে জিসিসির বর্তমান অধিবেশনের সভাপতি দেশ বাহরাইন ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরব ও আমিরাতের ভূমিকার প্রশংসা করেছে। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে জিসিসির কাঠামোর মধ্য থেকে যে কোনো মতপার্থক্য দূর করার মতো প্রজ্ঞা সৌদি আমিরাতের নেতৃত্বে রয়েছে। সকল পক্ষ ইয়েমেনের একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে, যা জাতিসংঘের প্রস্তাবনা মেনে দেশটির সার্বভৌমত্ব। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ডেমরায় গড়ে উঠেছে দেশের প্রথম স্মার্ট আবাসন প্রকল্প প্রবাসী সিটি। গতকাল আন্তর্জাতিক মানদণ্ডে সম্পন্ন হলো এই প্রকল্পের পূর্ণাঙ্গ ল্যান্ড সার্ভে। প্রবাসীদের নিরাপদ ও হালাল বিনিয়োগ নিশ্চিত করতে স্কুল, হাসপাতাল, হেলিপ্যাড সহ আধুনিক সব সুবিধা নিয়ে সাজানো হয়েছে এই সিটি। ডেমরায় প্রবাসীদের নামে গড়ে উঠছে দেশের প্রথম স্মার্ট প্রবাসী সিটি। প্রকল্পের জমিতে গতকাল সম্পন্ন হয়েছে পূর্ণাঙ্গ ল্যান্ড সার্ভে। প্রকল্প এলাকায় দুপুর থেকেই কাজ শুরু করে সার্ভে টিম। জিওটেকনিক্যাল যন্ত্র দিয়ে জমির প্রতিটি পয়েন্ট, সীমানা, উচ্চতা মেপে দেখা হয়। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে সার্ভে হয়। এখন প্রকল্পের মাস্টার প্ল্যান, রোড নেটওয়ার্ক ও বিল্ডিং লেআউট তৈরি কাজ আরও গতি পাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জমিটা সার্ভে করা হবে। আমাদের পুরো সার্ভে টিমটা কিন্তু ওখানে আছে। যাত্রাবাড়ি থেকে কিন্তু এখানে আসতে টাইম লাগে মাত্র 5 মিনিট। প্রবাসী সিটি স্কুল, হাসপাতাল, মসজিদ, হেলিপ্যাড, কমার্শিয়াল জোন ও আধুনিক স্মার্ট সুবিধা নিয়ে গড়ে উঠবে একটি সাস্টেনেবল সিটি। প্রবাসীদের হালাল, নিরাপদ ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিশ্চিতে ইতিমধ্যে প্রকল্প এলাকায় একাধিক কার্যক্রম চালাচ্ছে কোম্পানি। স্কুল, তারপরে হচ্ছে আপনার হেলিপ্যাড, সুইমিং পুল সবকিছু কিন্তু আমাদের সিটির মধ্যে থাকবে, সো দ্যাট আপনার যাতে সিটির বাইরে কোনো কিছুর জন্য না যেতে হয়। খুব শিগগিরই ফাইনাল 3D মাস্টার প্ল্যান প্রকাশ করা হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান। আমরা 5 বছরের মধ্যে যে প্রজেক্টটা আপনারা আজকে ভিডিওতে দেখছেন, আগামী 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ এই প্রজেক্টটা আপনারা একদম নিজ চোখে আপনারা প্রজেক্টে যেতে পারবেন। প্রবাসীদের অর্থনৈতিক অবদানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী সিটির একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই প্রকল্পকে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদি আরবে গ্যাসের দামে বড় পরিবর্তন, সুফল পাবেন প্রবাসীরা।
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে পরিবার। শাবানত বিমানবন্দরে আবারও ধরা পড়ল অবৈধ মাদকের বড় চালান। সৌদির নিরাপত্তায় পুরো উপসাগরের ভিত্তি একজোট কাতার, কুয়েত, বাহরাইন। প্রবাসী সিটির পূর্ণাঙ্গ সার্ভে সম্পূর্ণ, গতি পেল প্রবাসীদের প্রথম স্মার্ট সিটির কাজ। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।